গুন্ডাদের থেকে কথাকে বাঁচাতে মরিয়া হলো অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় যে অগ্নি একটা কথা বারবার করেই বলতে থাকে, এই কথা তোকে না আমি বলেছি এখন বিশ্রাম নিতে, তুই আবারও শুরু করে দিয়েছিস। এরপর কথা বলে পাচক মশাই, আমি আর কতক্ষণই বা এইভাবে বসে থাকবো, তাই না? অগ্নি বলে, যতদিন না তুই সুস্থ হচ্ছিস ততদিনই থাকবি। এরপর এই কথার সাথে অনেক কথা বলতে শুরু করে অগ্নি। আর তখনই কথা অগ্নির জন্য কফি করে নিয়ে এসেছে। আর এটা দেখার পর তো পুরোপুরি অবাক হয়ে গেছে অগ্নি। আর বলে, শেষে তুই আমার জন্য কফি বানিয়ে এনেছিস? আমার তো দেখেই কেমন যেন লাগছে। শেষে তুই তখন কথা বলে, আমি তো হসপিটাল থেকে বাড়ি আসার পরেই বুঝতে পারছি যে আপনার মুডটা একদম চটকে রয়েছে। সেই জন্যই ভাবলাম যে আপনার জন্য একটু কফি যদি বানিয়ে নিয়ে আসি। এটাতে বেশিরভাগ ভেষজ কফি রয়েছে, তবে অল্প একটু ওই বিষ মিশিয়েছি আর কি। আর এটা শোনার পর অগ্নি রীতিমতো হাসতে শুরু করে। এর মধ্যেই অগ্নি মনে মনে বলে, ভাগ্যিস তুই আমার মনটা দেখতে পারিস না। তুই যদি জানতিস যে আমি মন থেকেই কফি খাওয়া ছেড়ে দিয়েছি, না জানি তুই আমার সম্পর্কে আর কি কি ভাবতিস। তবে হ্যাঁ, একটা কথা তো সত্যি, যেটা ঠিক সেটাই আমি বলবো। আমি সত্যি তোকে ভালোবেসে ফেলেছি, কিন্তু এই কথাটা আমি তোকে বলতে পারবো না রে কথা, কারণ তুই যদি জানতে পারিস তাহলে তুই আরও বেশি কষ্ট পাবি। এদিকে কথার জন্য হলুদ আর নিমপাতা রীতিমতো বেটে নিয়ে এসেছে অগ্নি। আর এটা দেখার পরেও কথা অবাক হয়ে যায়। কথা তখন বলে, আপনি আবার এসব কবে শিখলেন পাচক মশাই? অগ্নি তখন বলে, আরে বাবা, শিখেছি তো। দেখ, তুই আমার জন্য এত কিছু করছিস আর আমি তোর জন্য এইটুকু করতে পারবো না, সেটা কি হতে পারে? তার মধ্যেই প্রত্যয়রা সবাই চলে এসেছে আর বলে, বিগ ব্রো আসবো? তখন বিগ ব্রো বলে, আরে আয়, এটা আবার জিজ্ঞাসা করতে হয় নাকি? কি যে বলিস না তোরা। তার মধ্যেই অগ্নি তখন বলে, একটা কথা জানার ছিল প্র্যাটি, ওইদিকের কি খবর হলো? প্র্যাটি তখন বলে, বিগ ব্রো, ওই কর্নেল সাহেব একদম ঠিক কথাই বলেছিল, ওনার বন্দুকটা সত্যি চুরি হয়েছে, তাই এ বিষয়ে আমরা কোনো লিগ্যাল স্টেপ নিতে পারবো না। তখনই কথা বলে, প্রত্যয়তা, তুমি আমায় একটা কথা বলো, এই যে যারা বন্দুকটা চুরি করেছে না, তারা এরপর কি করতে পারে, মানে কি করবে এই বন্দুকটা? প্র্যাটি তখন বলে, কি আর করবে, বড়জোর বিক্রি করে দেবে, এর থেকে বেশি কিছু আর করতে পারবে না। কথা বলে, বাহ, তাহলে আমরা কি ওদেরকে ধরতে পারবো না? যেখানে এইসব মাল কেনাবেচা হয় সেখানে গেলেই তো ধরা যেতে পারে। আর ঠিক তখন প্রত্যয় বলে, হ্যাঁ সেটা তো হতেই পারে, তুমি চিন্তা করো না, আমি দেখছি কোনো ব্যবস্থা করা যায় কিনা। এরপর প্রত্যয় তার সোর্স খাটিয়ে একটা লোককে ফোন করে, যার নাম চীনা, আর বলে, কিরে, তোর কোনো খবর পাচ্ছি না, কয়েকটা দিন আমাদের সাথে দেখা সাক্ষাৎ করছিস না, কি ব্যাপার বলতো? চীনা তখন বলে, দাদা, আসলে এই ব্যবসা থেকে কয়েকটা দিন দূরে রয়েছি, জানোই তো এই ব্যবসার মধ্যে অনেক বেশি রিস্ক রয়েছে, তাই আর যাচ্ছি না। প্রত্যয় তখন বলে, কিন্তু আমার যে কিছু খবর লাগবে, আর এই খবরটা একমাত্র তুই দিতে পারবি, অন্য কেউ দিতে পারবে না, তাই ঝটপট করে খবরটা কিন্তু তোকে জোগাড় করতে হবে। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, এই যে বন্দুকগুলো কেনাবেচা হয় কোথায়? তখনই চীনা বলে, হয়তো আমি এই জায়গাটা তোমাকে পাক্কা দেখাতে পারবো, এটা সম্পর্কে আমার অনেক আইডিয়া আছে। তখনই প্রত্যয় বলে, বেশ তো, তাহলে আমাকেও সেখানে নিয়ে চ, আমিও দেখতে চাই। এরপর চীনা বলে, আচ্ছা দাদা, আমি তোমাকে ঠিক সময় ফোন করলে তুমি চলে এসো। এর মধ্যে ঋতু এসে গেছে। ঋতুকে দেখার পর প্রত্যয় তো ঋতুর দিকে যেতে থাকে। অগ্নি তখন বলে, প্র্যাটি, কাজটায় মন দে, একটা কাজ করতে বসলে তুই যদি এরকম করতে থাকিস তাহলে কি করে হবে বলতো? প্র্যাটি তখন বলে, বিগ ব্রো, আমি একদম ঠিক আছি, আমি যেটা বলছি সেটা ভালো করে শোন। বিগ ব্রো তখন বলে, আচ্ছা আমি কি শুনবো বল, আমি একটা কথা বুঝতে পারছি না, যে কিছুতেই ওই লোকটাকে কি ধরা যাবে না? তখন প্রত্যয় বলে, আমি যাকে ফোন করলাম সে আমায় বলে দিল ঠিক কী করতে হবে, তাই আমাদেরকে ঝটপট করে যেখানে এই বন্দুকের চোরা কারবার হয় সেখানে যেতে হবে। কথা তখন বলে, যাবো, আমরা ছদ্মবেশ নিয়ে তারপরেই যাব। কি পাচক মশাই, আমি ঠিক বললাম তো? অগ্নি তখন বলে, তুই যখন বলে দিয়েছিস তখন তো আমার আর কিছু বলার থাকেই না, তুই যেটা বলবি সেটাই হবে। এরপর এই নীলাদ্রি বলে, বাহ, তাহলে তো জমে যাবে, আবার ছদ্মবেশ? ছোটকা তখন বলে, এই কি বেশ, আমাকে বলো। তখনই কথা বলে, ছোটকা, আমরা ওই চোরা কারবার যেখানে হয় বন্দুক নিয়ে, সেখানে ছদ্মবেশ নিয়ে যাব। ছোটকা তখন বলে, আমিও যাব। অগ্নি বলে, না, ছোটকা যেতে হবে না, ছোটকা আরে এজেড পার্সন, ওকে নিয়ে গেলে ঝামেলা হতে পারে। ছোটকা তখন বলে, মোটেও না, আমি কোনো ঝামেলা পাকাবো না, আমি তোদের সাথে যাচ্ছি ব্যাস। এরপর সবাই মিলে ছদ্মবেশ নিয়ে নিয়েছে।
কথা তখন বলে, পাচক মশাই, এই জায়গাটা কিন্তু খুব সাংঘাতিক, তাই না? দেখেই কেমন যেন ভয় লাগছে। অগ্নি তখন বলে, সবাই সবার হাত ধরে রাখবে। ছোটকা, তুই কিন্তু অন্নাকে দেখে রাখবিন। আর এই যে নীলাদ্রি, তুমি কিন্তু প্রিয়ার হাত ছাড়বে না। আক্কি, জুনিকে দেখে রাখিস। আর কথা, তুই কিন্তু সবসময় আমার সাথে থাকবি, কথাটা ভালো করে মাথায় রাখিস। কথা তখন বলে, পাচক মশাই, আমি জানি, এবারে চলুন, আসল স্টেপটা তো নেওয়ার সময় চলে এসেছে। এদিকে সেই চীনা তো চলে এসেছে, কিন্তু প্রত্যয়কে আর চিনতে পারছে না। এরপরে প্রত্যয় বলে, আরে তুমি আমাকে চিনতে পারছো না? তখনই চীনা বলে, ও স্যার আপনি, বলছিলাম যে আমি ওস্তাদকে বলেছি ওস্তাদ আসছে, আপনাদের কপাল ভালো যে আজকে ওস্তাদদা এখানে আসছে, তো আসলে আমি কথা বলছি আর তারপরেই ব্যবস্থা করে দিচ্ছি সবটা। চীনা তখন এইবার চলে গেছে ওস্তাদদার কাছে আর বলে, ওস্তাদদা, এখানে কিছু বাঞ্জরারা এসেছে যারা নাচ গান করতে চাইছে, আপনি যদি পারমিশন দেন তাহলে আমি তাদেরকে বলতে পারি। এরপর ওস্তাদদার সাথে যারা চেলাচামুন্ডা ছিল তারা তখন বলে, হোক হোক, অনেক দিন নাচ গান হয় না, আজকে হলে মন্দ হবে না, জমে যাবে, কি বলো ওস্তাদদা? ওস্তাদদা তখন বলে, ঠিক আছে, সবাই যখন চাইছে তাহলে হোক। এরপরেই জুনি, কথা, ঋতু সবাই মিলে নাচতে শুরু করে দিয়েছে। ওস্তাদদার সাথে যারা রয়েছে তাদেরও খুব ভালো লাগে। এর মধ্যে সবাই যখন নাচতে ব্যস্ত, প্রত্যয়ের পকেট থেকে তখন আইডি কার্ডটা পড়ে যায়। আর সেই আইডি কার্ডটা ওস্তাদদারই একটা গুন্ডা খুঁজে পেয়ে গেছে। ওস্তাদদাকে এসে দেখায় আর বুঝতে পারে এখানে কোনো পুলিশের লোক আছে। তখনই একটা বন্দুক দিয়ে গুলি ছোড়ে আকাশে আর বলে, কার এই আইডি কার্ড? কে পুলিশ? আমি জানতে চাই। সে যদি বেরিয়ে না আসে তাহলে কিন্তু সবাইকে একেবারে শেষ করে দেব। এর মধ্যেই ভয় পেয়ে গেছে কথা। আর তখনই অগ্নি মনে মনে বলে, প্র্যাটিটা যে কি করে না, পুরো প্ল্যানটাকে মাঠে মেরে দিল। এবার কি করব? এখান থেকে জীবন নিয়ে ফিরতে হলে অনেক চাপের আছে। তার মধ্যে প্রত্যয়কে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রত্যয় পুলিশ ফোর্সদেরকে আসতে বলে দিয়েছে, কিন্তু সে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে মেয়েদের সাথে অসভ্যতামি শুরু করতে চাইছিল গুন্ডাগুলো। কথার হাত ধরে সাইডে নিয়ে যায়। কথা তো পাচক মশাই বলে চিৎকার করে ওঠে। অগ্নি তখন বলে, কথাকে ছেড়ে দে, না হলে কিন্তু সব শেষ করে দেবো একেবারে। কিন্তু গুন্ডাগুলো কিছুতেই কথাকে ছাড়তে চায় না। আর কথাও চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দেয়। ঠিক তখনই অগ্নি ঠিক করে আর এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকবে না, যা করার করবে, এগিয়ে গিয়ে করবে। আর গুন্ডাগুলোকে মারধর দিতে থাকে অগ্নি। আর তার মধ্যে প্র্যাটি পুলিশদেরকে নিয়ে পুরো এলাকাটা ঘিরে ফেলেছে, যাতে একটা গুন্ডাও আর ওস্তাদদা পালিয়ে যেতে না পারে। এদের কাছ থেকেই সত্যিটা বার করতে চাইছে প্রত্যয়, কথা আর অগ্নি। তখনই অগ্নি বলে, এই জায়গাটাতে আমরা এসেছি প্রমাণ জোগাড় করার জন্য, খালি হাতে কোনোভাবেই ফিরে যাব না। তার জন্য যা যা করতে হয় সবটাই আমরা করব। আর ওস্তাদদাও এবারে ভয় পেয়ে গেছে।